শেয়ার বাজারে সাকসেস চাই তাহলে আপনাকে জানতে হবে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর মাস্টারি আপনাকে করতেই হবে, কারণ মার্কেটে কোনো ইন্ডিকেটর চলে না। ইন্ডিকেটর উপর বেস করে যদি আপনি কাজ করেন তাহলে মার্কেটে সাকসেস পাওয়া খুবই মুশকিল। ওকে, তো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন খুবই ইম্পর্টেন্ট। তো আমি নর্মালি একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপরই কাজ করে থাকি, সেটা হচ্ছে হ্যামার। তো একটা হ্যামার ক্যান্ডেলই আপনাকে সাকসেস দিতে পারে মার্কেটে। তো যে কোনো ক্যান্ডেলই হতে পারে, আমি হ্যামার ইউজ করি, আপনি শুটিং স্টার ইউজ করতে পারেন, মর্নিং স্টার ইউজ করতে পারেন, যে কোনো ক্যান্ডেল, ইনভার্টেড হ্যামার ইউজ করতে পারেন। মার্কেটে অনেক ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, তো যে কোনো একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর বেস করে আপনি কাজ করতে পারেন। আমি নর্মালি হ্যামারের উপর কাজ করে থাকি এবং আমি আপনাদের শেয়ার করছি হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর সেট আপ, যেটা সুইং ট্রেডিং এবং শর্ট টার্ম ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করে আপনি এখানে খুবই ভালো একটা প্রফিট জেনারেট করতে পারেন এই ট্রেডিং সেট আপের উপর নির্ভর করে। ওকে, তো যদি আপনারা সুইং ট্রেডিং করে থাকেন কিংবা শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করে থাকেন তাহলে এই সেট আপটা আপনাদের খুবই উপকারী হবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ঠিক আছে, তো আজকে আমরা এখানে যে চার্টটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জ্যোতি সিএনসির চার্ট। ঠিক আছে, জ্যোতি সিএনসি, এখানে মান্থলি টাইম ফ্রেম আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যদি পুরোনো ভিডিও দেখে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কী সেট আপে আমি কীভাবে প্ল্যানিং করে থাকি। ওকে, তো এটা ধরুন এটা একদমই একটা নতুন কোম্পানি। ওকে, এখানে লিস্টিং হয়েছিল, মান্থলি টাইম ফ্রেম আছে, এক একটা ক্যান্ডেল এক এক মাসের। তো এখানে যখন প্রাইস যখন লিস্টিং হয় তো ধীরে ধীরে উপরে যেতে থাকে, এখানে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে হ্যামার ক্যান্ডেলটা একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এখানে কিভাবে তৈরি করেছে। দেখুন, আমাদের হ্যামার যখন তৈরি হবে মার্কেটে, হ্যামার বানানোর চেষ্টা করবেন না। হ্যামার কিভাবে তৈরি হয়, কেন তৈরি হয়, কিভাবে তৈরি হয়, কীরকম দেখতে হয়, সেটার সম্বন্ধে আপনাকে জানতে হবে। দেখুন, এখানে একদম পারফেক্ট হ্যামার, উপরে কোনো উইক নেই, নিচের উইকটা উপরে বডির তুলনায় অনেক বড়, উপরে ছোট্ট একটা হালকা উইক আছে, কোনো ব্যাপার না। ওকে, তো বেশি বড় উইক হলে আবার চলবে না, উইক যদি বেশি বড় হয় তাহলে চলবে না। ঠিক আছে, এখানে বডির তুলনায় উইক বড়, একদম উপরে যে ছোট উইকটা তৈরি হয়েছে সেটা বডির তুলনায় অনেক ছোট। তো এটা একটা আমরা পারফেক্ট হ্যামার বলতে পারি। তো এই হ্যামারটা যখন এখানে তৈরি হয়েছে তখন আমরা কিভাবে প্ল্যান করেছি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যে টার্গেট দিয়েছে 1:3, উপরে দেখতে পাচ্ছেন 60% অলমোস্ট রিটার্ন। তো 60% এখানে যদি রিটার্ন হয় তাহলে এখানে কে দেবে 60% রিটার্ন? শর্ট একদম দেখুন, এখানে যে স্টপ লস অনলি 19% স্টপ লস, ছোট স্টপ লস এখানে এন্ট্রি দিয়েছে। দেখুন, এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে 1 এপ্রিল 2024। 1 এপ্রিল 2024-এ যখন এই ক্যান্ডেলটা শেষ হয়ে গেছে, এক মাসের একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে একটা হ্যামার ফরমেশন হয়েছে। তারপরের যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে 2 মে 2024, মে মাসের এটা ক্যান্ডেল, মে মাসের ক্যান্ডেল এখানে দেখুন ওপেন হয়েছে, লো তৈরি করেছে, এখানে লোতে আমাদের এন্ট্রি দিয়েছে। নর্মালি প্রাইস যখন উপরে ওপেন হয় নিচে এসে লোতে গিয়ে আমাদের এন্ট্রি হয়। 0.5%-এর আশেপাশে এখানে এন্ট্রি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 0.5%। ওকে, এই যে হলুদ লাইনটা এখানে হরিজন্টাল লাইন 0.5%, 618% এখানে আমাদের স্টপ লস। ওকে, প্রাইস এখানে এন্ট্রি দিয়ে নিচেই আসেনি, এখান থেকে সোজা উপরে এখানে টার্গেট দিয়েছে 1:3, মিনিমাম টার্গেট আমাদের 1:2। কিন্তু আমরা যদি এখানে দেখি মোমেন্টাম যদি ভালো থাকে তাহলে আমরা এটাকে 1:3 রিসিভার পর্যন্ত নিয়ে যেতে পারি। ওকে, মার্কেটে যদি প্যানিক সিচুয়েশন তৈরি হয় তাহলে আমরা এটাকে অ্যাভয়েড করবো, 1:2-তে আমাদের ট্রেড আমরা কাট করে দেবো, ওখান থেকে আমাদের যেটা রিটার্ন আসবে নিয়ে বেরিয়ে যাবো, সোজা মার্কেট থেকে বেরিয়ে আসবো। কারণ দেখুন, মার্কেটে অনেক স্টক আছে, হ্যামার একটাতে তৈরি হবে, একটাতে না পাবেন, অন্য আরেকটাতে পাবেন, অন্য সেট আপে পাবেন, অন্য একটা চার্টে গিয়ে পাবেন। ঠিক আছে, তো আমাদের তো এরকম করলে হবে না, কয়েকটা পার্টিকুলার স্টক আপনারা নিয়ে নিতে পারেন, নিফটি 50, নিফটি 100, নিফটি 200, সেখানে আপনারা সার্চ করুন, সেখানে আপনারা দেখুন কোন স্টকটা আপ ট্রেন্ডে আছে এবং কোথায় হ্যামার তৈরি হচ্ছে, আপনারা ওটা অ্যানালাইসিস করে ওখানে এরকমভাবে প্ল্যান করতে পারেন। তো এখানে যে চার্টটা, এটা লাস্ট ইয়ারের চার্ট, কারণ আমরা নতুন কোনো চার্ট আমরা ইউজ করতে পারবো না, সেবির গাইডলাইন আছে। তো আমরা এখানে পুরনো চার্ট ইউজ করে আপনাদেরকে সেট আপটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো পরবর্তীকালে আপনারা এই সেট আপের উপর বেস করে নতুন কোনো একটা ট্রেড নিতে পারেন। তো দেখুন, এখানে যখন এন্ট্রি দিয়েছে, এন্ট্রি দিয়ে এখানে টার্গেট দিয়েছে 1:3, প্রাইস আবার নিচে এসছে, সেম ওই জায়গা থেকে এন্ট্রি দিয়ে আবার এখানে টার্গেট দিয়েছে। তো একটা স্টক দুবার করে টার্গেট দিয়েছে। ঠিক আছে, তো এই হ্যামারের যে এই যে এরিয়াটা,
এই জোনটা খুবই ক্রুশাল জোন, প্রাইস এখান থেকে নিচে আসতেই পারছে না, ঠিক আছে। তো এই যে এই এরিয়াটা, এটাকে আপনারা বলতে পারেন ডিমান্ড জোন, ঠিক আছে। যেখানে প্রাইস হ্যামার তৈরি করে তার নিচে যে এরিয়াটা, এটা ডিমান্ড জোনে তৈরি হয়। ডিমান্ড জোনে প্রাইস যখন আসে তখন এখান থেকে বাউন্স করে আবার উপরের দিকে যায়। ওকে, তো এরকমই হ্যামার সেট আপ আপনি আমরা নতুন কোনো চার্টে খুঁজতে পারেন এবং ওটাকে ইমপ্লিমেন্ট করতে পারেন। স্ট্র্যাটেজি একদমই সিম্পল, খুবই সিম্পল। আমাদের এন্ট্রি হবে 0.5%, স্টপ লস 1.618, ওকে, অ্যান্ড টার্গেট 1:2 থেকে 1:3। সিম্পল সেট আপ। ওকে, আমি লাস্ট কতগুলো ভিডিওতে আপনাদের সঙ্গে এটাই শেয়ার করে আসছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।